হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো টাইটেল থাম্বনেলে বুঝেই গেছো আজকে একটা জাস্ট আমার বাপের বাড়ি থেকে কি কি জিনিস আসছে ওটা শেয়ার করার জন্য। যেহেতু ভাই বাড়িতে গিয়েছিল, ভাই আসছে, তো বাবা মা কি পাঠিয়েছে তোমাদেরকে দেখাবো। আর তার সাথে যেহেতু গঞ্জিও এসছে, তো গঞ্জি কি নিয়ে আসছে তো ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কি কি নিয়ে আসছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমার হুলিয়া দেখে এরকম কেউ ভাবো না, যেহেতু আমি এখন স্নান টান করিনি, স্নান টান করতে যাব, তো তাই ভাবলাম এগুলো যেহেতু গোছ করে আমাকে রাখতে হবে, তো ভাবলাম আগে ভিডিওটা শ্যুট করে নিই। তাই আমার হচ্ছে এই অবস্থা, বুঝেছো? তো চলো দেখে নাও কী কী নিয়ে আসছে। তো এই যে দেখো এখানে কত সব সামান, চলো এক এক করে দেখাই। প্রথমে দেখাচ্ছি, এইটা হচ্ছে কুলের আচার, ঠিক আছে? এটাও কুলের আচার, কিন্তু এটা হচ্ছে কাসন্দি দিয়ে বানানো। তো মা হচ্ছে কম করে বানিয়েছিল যে কেমন খেতে হবে না হবে, তো সেই জন্য টেস্ট করার জন্যই পাঠিয়েছে। আর বোনেদের আর আমাদের মিলিয়ে বোনেরা নিয়ে আমাকে দিয়েছে। তো এই যে এখানে হচ্ছে 1 প্যাকেট চানাচুর, 2 প্যাকেট চানাচুর, এই যে চানাচুর পাঠিয়েছে। আর এই যে হচ্ছে গজা, আমি যখন কদিন আগে বাড়িতে গিয়েছিলাম তো এই গজাটা নিয়ে আসছিলাম, তো আমার বেটাকে ভালো লেগেছিলো, তো আমার বেটা বলেছিল দিদাকে বলে দিও যেন পাঠিয়ে দেয়। তো সেই জন্য আবার মাকে ফোন করে বলি, তো এই যে মা গজা পাঠিয়ে দিয়েছে। তো এই হয়ে গেল। এইটা হচ্ছে কি বলে এটাকে, বেল বেল বেল। তো এটা হচ্ছে আমার বঞ্জি নিয়ে এসছে, তো ওদেরই গাছে। আমার দিদিকে ফোন করে বলেছিলাম, দিদি তোদের যেহেতু খেসারি কলাইশুঁটি চাষ হয় তো পাঠিয়ে দিবি। তো এই যে দেখো খেসারি কলাইশুঁটি পাঠিয়ে দিয়েছে। তোমরা কে কে পছন্দ করো জানিও। তো আমি হচ্ছে সেই যা খাবার বিয়ের আগে খেয়েছি, ভালো লাগতো, বিয়ের পরে খাওয়া হয়ে ওঠেনি, তো এরকম সময় আসছে তাই বললাম পাঠিয়ে দিতে, তো পাঠিয়ে দিয়েছে। এখানে হচ্ছে ডুমুর। তো ডুমুরও সেই বিয়ের আগে খেয়েছিলাম, আর বিয়ের পরেও আমার শ্বশুর বাড়িতে খেয়েছিলাম। তারপর থেকে আমি এখানে যেহেতু থাকি তো খাওয়া হয় না, যেহেতু পাওয়া যায় না। তো যাই হোক, এই যে ডুমুর ভাজা খেতে ভালো লাগে। তোমরা কে কে ডুমুর খেতে পছন্দ করো জানিও কিন্তু, ঠিক আছে? এবারে মেন এমন একটা জিনিস নিয়ে এসছে, এই যে বিচা কলা। আমি কিন্তু অষ্টম প্রহরে গেলে ওখানে যে বিচা কলা দেয় ওই বিচা কলা খাই, ভালো লাগে। কিন্তু আমি এখনও ঘরে বানানো বিচাগুলো খাইনি। তো যাই হোক, কী করে বিচাগুলো করতে হয় আমি জানি না। তো যাই হোক, মাকে বা কাউকে দিয়ে এটা জিজ্ঞাসা করবো যে বিচাগুলো কী করে বানাই, যেহেতু আমি কোনোদিনও বানাইনি, তো বিচাগুলো এটা বানাবো। এই যে মা পাঠিয়ে দিয়েছে, দেখো এটা হচ্ছে হিংচা চপ, খেতে তো গরম গরম তো সেই লাগে খেতে। তো এই যে হচ্ছে হিংচা, পুকুর থেকে তুলে পাঠিয়ে দিয়েছে। আর হ্যাঁ, গিমা শাক পাঠিয়েছিল, গিমা শাকগুলো পচে গেছে বলে, তো যাই হোক ওইটা বাদ দাও। আর এখানে হচ্ছে কুল, দেখো কত কুল আমার বান্ধবী হচ্ছে পাঠিয়ে দিয়েছে। কিন্তু কুলগুলো না অনেকগুলো খারাপও হয়ে গেছে, যেহেতু কুল বুঝতেই পারছো, একটা 2 দিন ঢাকা চাপা, 3 দিন। তো যাই হোক, এই যে কুল পাঠিয়ে দিয়েছে কুল। এবারে হচ্ছে আছে এখানে মিষ্টি, এই যে গজা মিষ্টিটা বঞ্জি নিয়ে এসছে, আর এটা ভাই নিয়ে এসছে। যাই হোক, এই যে মিষ্টি আছে। আর আমাদের এখানে যা আসে, তো দুটো ফ্যামিলি, তো আমাদের আর আমার বোনেদের, তো এখানে যা আসে সব ভাগ ভাগ করেই নেওয়া হয়। তো সেই হিসাবে দেখতে গেলে না অনেকগুলো ব্যাগ হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, এই যে এতগুলো জিনিস পাঠানোর পরে, আর এখানে আছে মুড়ি, এটা হচ্ছে মুড়ি বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে মা। তো এটা হচ্ছে মুড়ি। তো চলো এবারে আমি তোমাদেরকে কিছু জামা কাপড় দেখাই, হ্যাঁ? তো চলো তার আগে দেখাই এই যে ঘুমসি, যেহেতু আমার ঘুমসি লাগে কবচ টবচ পরার জন্য, তো ছিল না, ইঁদুরে সব একবারে সত্যনাশ করে দিয়েছে। তো এই যে ঘুমসিটা, তো ঘুমসিটা চলো সাইডে রেখে দিই। এবারে এতে কি আছে দেখি, এটা জামা কাপড়। তো যাই হোক, এই যে এখানে এতগুলো জামা, চলো দাঁড়াও ঢেলে দেখাই ব্যাপারটা কি, বুঝতে পারছি না, আমি নিজেও জানি না। তো যাই হোক, আমি এটা হচ্ছে খুলে তোমাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা কি হলো, কার জামা নাকি। এটা তো জালি, তোমরা তো বুঝতেই পারছো। আচ্ছা, আমার মা হচ্ছে গিয়েছিল মায়াপুর গিয়েছিল, বুঝেছো?
তো সেই জন্য সেখান থেকে জামা কিনেছে, তো আমার ছেলেদের জন্য। তো এই যে দেখো, যে রাধে রাধে। আমি নিজেই ক্যামেরাটা ধরে করছি বলে না ভালো হয়তো বুঝতে পারছো না। তো চলো আমি ক্যামেরাটাতে আমার ছেলেদেরকে ধরতে দিই, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো, এই যে জামা, টি শার্ট, গেঞ্জি, শ্রী রাধে রাধে এরকম সেম টু সেম 3টে হচ্ছে পাঠিয়েছে ওদের 3জনের জন্যে। আর কচির জামাটা মানে আমার বোনপোর জামাটা এখানকার চলে এসছে, হয়তো বোন লক্ষ্য করেনি। তো যাই হোক, এই যে জামাটা চলে এসছে, আর এই নাইটিটা আমার হচ্ছে বড়দি আমার জন্য পাঠিয়েছে। আর এই যে মা হচ্ছে যে ঘুরতে গিয়েছিল মায়াপুর, ওখান থেকে এই যে শাড়িটা নিয়ে এসছে। শাড়িটা কেমন হয়েছে জানাবে, ঠিক আছে? যখন পরবো তো তখন জানতেই পারবে। কিন্তু শাড়িটা কেমন লাগছে জানিও। বাস এই হচ্ছে দেখো, এখান থেকে শুরু করে এইগুলাই হচ্ছে। তো এই হচ্ছে আসছে, এগুলোকে এবার সব গোছ টোছ করে রাখবো। তো যখনই ভাই আসুক, বোন আসুক, বা আমি যাই, আমি আসি, মানে এরকম সব করে আনা হয়। কিন্তু সবাই আনলে ভিডিও করি, কিন্তু আমি নিজে যখন যাই আনি, আমি তখন ভিডিও করি না। আসলে তখন তো সব ভিডিও শ্যুটগুলো হয়েই থাকে, সেই জন্য আর আলাদাভাবে যে এগুলো এনেছি এগুলো তখন আর করা হয়ে ওঠে না। তো যাই হোক, দেশের জিনিস পেলে তো বেশ মন আনন্দই হয়, ভালোই লাগে। তো চলো টাটা বাই বাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, যে গ্রাম থেকে কি কি জিনিস আনলো দেখালাম, শেয়ার করলাম। তো চলো, কেননা তোমরা না অনেকে আমার গ্রামের ভিডিও না খুব ভালোবাসো, আর ওইটা যখন বলো আমার খুব ভালো লাগে। তো চলো টাটা বাই।